গাইস বার্থডের দিনও আমাকে এইভাবে রান্না করতে হচ্ছে, ভাবা যায়? আসলে কালকের দিন আমাদের বাড়িতে ঢালাই হচ্ছিল আর মা একা সব সামলাতে পারবে না, তাই একটু রান্নাটা আমি করছিলাম। আর তোমাদেরকে জানাই অনেক ধন্যবাদ আমাকে এত উইশ করার জন্য বার্থডে। কিন্তু পোড়া কপাল, এই অসুজের মধ্যে তো আর বার্থডে হবে না। তো যাই হোক, আমি এখানে লঙ্কা ভেজে নিচ্ছিলাম আলু মাখার জন্য, আর এইখানে ডালের ওপর থেকে ফেনাটা ফেলে দিচ্ছিলাম। ডালের এই ফেনাটা কিন্তু ফেলে দেওয়াই উচিত, এটা শরীরের পক্ষেও ভালো নয়। তারপরে একটু ডালটা টেস্ট করে দেখলাম কেমন হয়েছে। সেই স্বাদ হয়েছে, মজা করলাম। ডাল যেমন হয় তেমনই হয়েছে। তারপরে আমি যেহেতু সকাল থেকে কিচ্ছু খাইনি, আমার ঠাম্মা খাচ্ছিল, তাই আমাকে একটু খাইয়ে দিল। তারপর আমি টমেটো চাটনি করছিলাম খেজুর দিয়ে টমেটো চাটনিটা কিন্তু বেশ ভালো লাগে। এরপর রান্নাটা কমপ্লিট করে এসেছিলাম একটু ঢালাই করাটা দেখতে। কালকের দিনটায় শুধুই মেঝেটাই ঢালাই করা হয়েছিল, আর আজকে যেহেতু আমাদের নখ ভাঙা হয়েছিল সেই কারণে কালকে ধোপা এসে আমাদের জামা কাপড় নিয়ে গেছিল, এগুলো ধুয়ে পরিষ্কার করে দিয়ে গেলে ওটাই আমরা আজকে পরবো। তো আমি দাঁড়িয়ে ঢালাই করা দেখতে থাকি, তোমরা ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।